আজকে তেমন কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না, তাই একদম ঝটপট সহজ উপায়ে শুটকি ভাজি করে ফেললাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আমি শুটকি ভাজি করি, আপনারা সবাই দেখতে থাকুন। শুটকিটা ভাজি করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, টমেটো, তারপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলোকে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে শুটকি দিয়ে দিয়েছি। এটা কি শুটকি আমি জানি না, আমার আম্মু পাঠাইছিল বাংলাদেশ থেকে। আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এটা কি শুটকি। আসলে মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? বিয়ের আগে যেটা অপছন্দের ছিল, বিয়ের পরে সেটা পছন্দের করে নিতে হয়। আসলে শুটকি জিনিসটা আমার খুব অপছন্দের ছিল। বিয়ের আগে একদম খেতাম না, খেতে পারতাম না, গন্ধ পর্যন্ত শুকতে পারতাম না। আর এখন বিয়ের পরে এটাই পছন্দের হয়ে গেছে, কারণ আমার শ্বশুর বাড়ির সবাই শুটকিটা অনেক বেশি পছন্দ করে। তো ওদের সাথে খেতে খেতে এখন আমারও খুব পছন্দের হয়ে গেছে, কিছু করার নাই। এদিকে আমি কথা বলতে বলতে হলুদ, মশলা, মরিচ সবকিছু আবার একটু কষিয়ে নিয়ে আলু দিয়ে তারপর পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এগুলো তো আপনারা দেখতেই পাইছেন। তারপর আলুটা নরম হয়ে আসলে, শুটকিটা সিদ্ধ হয়ে আসলে, ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি একটা ডিম দিয়ে দিব। এই শুটকি ভাজিটার মধ্যে ডিম দিলে খুব মজা লাগে, একটু মাখা মাখা হয়, ভালোই লাগে। তারপর আমি পানিটা একদম শুকিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো ফলো করেন নাই তারা প্লিজ ফলো করে দিবেন। এখন আমি পানিটা শুকিয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দেব। এটার মধ্যে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে এসব মানে ভাজির ভিতরে। ধনিয়া পাতাটা দিয়ে আর একটু নেড়ে আমি নামিয়ে নেব। আমার শুটকি ভাজি একদম কমপ্লিট। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর কে কীভাবে আমার মতন শুটকি ভাজিটা করেন সেটাও কমেন্ট করে জানাবেন সবাই। মাশাআল্লাহ, দেখুন কত লোভনীয় হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে না? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।